সিনেট থেকে গভর্নর, কংগ্রেস থেকে জাতীয় রাজনীতি, মিশিগানের প্রাইমারি ফল এখন পুরো যুক্তরাষ্ট্রের নজরে। কোন প্রার্থী পেলেন সবচেয়ে বড় জয়, কোথায় হয়েছে চমক, আর নভেম্বরের নির্বাচনে কারা থাকছেন মুখোমুখি? বাংলা অন টিভির আপডেটে জানাবো বিস্তারিত। আপনাদের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। মিশিগানের প্রাইমারি নির্বাচন শেষ, আর এর মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেছে নভেম্বরের সাধারণ নির্বাচনের অন্যতম বড় লড়াইয়ের চিত্র। সিনেট, গভর্নর এবং কংগ্রেসের গুরুত্বপূর্ণ আসনগুলোতে দুই প্রধান দলের প্রার্থীরা এখন চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সুইং স্টেট হওয়ায় মিশিগানের এই ফলাফল শুধু অঙ্গরাজ্যের রাজনীতিতে নয়, জাতীয় রাজনীতিতেও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে বেশি নজর ছিল যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের দিকে। বর্তমানে সিনেটর গ্যারি পিটার্স পুনর্নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আসনটি এবারে উন্মুক্ত ছিল। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হন সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল এল সাইয়েদ। তিনি অল্প ব্যবধানে কংগ্রেস উইমেন হ্যালি স্টিফেন্সকে পরাজিত করে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন। নির্বাচনী প্রচারণায় সার্বজনীন স্বাস্থ্যসেবা, শ্রমজীবী মানুষের অধিকার, কর্পোরেট অর্থের প্রভাব কমানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দেন তিনি। তার প্রচারণায় সমর্থন দেন সিনেটর বার্নি স্যান্ডার্স, কংগ্রেস উইমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন। অন্যদিকে রিপাবলিকান পার্টির মনোনয়ন নিশ্চিত করেন সাবেক কংগ্রেসম্যান ও সাবেক এফবিআই কর্মকর্তা মাইক রজার্স। ফলে নভেম্বরে সাধারণ নির্বাচনে মুখোমুখি হবেন আব্দুল এল সাইয়েদ ও মাইক রজার্স। বিশ্লেষকদের মতে এই আসনের ফলাফল যুক্তরাষ্ট্রের সিনেটে কোন দল সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গভর্নর নির্বাচনেও চূড়ান্ত হয়েছে দুই প্রধান প্রার্থী। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয় পেয়েছেন বর্তমান সেক্রেটারি অব স্টেট জোসলিন বেনসন। তিনি লরেন্স ক্রিস সোয়ানসনকে পরাজিত করে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন। রিপাবলিকান প্রাইমারিতে বিজয়ী হন কংগ্রেসম্যান জন জেমস। মেয়াদসীমার কারণে বর্তমান গভর্নর গ্রেচেন হুইটমার এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে নভেম্বরে জসলিন বেনসন এবং জন জেমসের লড়াই হতে যাচ্ছে মিশিগানের সবচেয়ে আলোচিত গভর্নর নির্বাচনগুলোর একটি। কংগ্রেস নির্বাচনেও কয়েকটি গুরুত্বপূর্ণ ফল এসেছে। মিশিগানস 7th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ডেমোক্রেটিক মনোনয়ন জিতেছেন স্টেট সিনেটর শন ম্যাককেন। সাধারণ নির্বাচনে তিনি বর্তমান রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারেটের মুখোমুখি হবেন। এই আসনটি এবারের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কংগ্রেশনাল রেসগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। মিশিগানস 12th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে আবারও ডেমোক্রেটিক মনোনয়ন নিশ্চিত করেছেন বর্তমান কংগ্রেস উইম্যান রাশিদা তালিব। ডেট্রয়েট ভিত্তিক এই আসনে তিনি আরেকটি মেয়াদের জন্য ভোট চাইবেন। এছাড়া মিশিগানস 2nd কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান জন মুলেনার, মিশিগানস 4th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে বিল হুইজিঙ্গা, মিশিগানস 5th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে টিম ওয়ালবার্গ এবং মিশিগানস 9th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে লিসা ম্যাকক্লেইন নিজেদের দলীয় মনোনয়ন ধরে রাখতে সক্ষম হয়েছেন। তারা সবাই নভেম্বরের সাধারণ নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারের প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভেতরে আদর্শিক বিভাজনও স্পষ্ট হয়েছে। একদিকে মধ্যপন্থী নেতৃত্ব, অন্যদিকে প্রগতিশীল শিবির। আব্দুল এল সাইয়েদের বিজয়কে অনেক বিশ্লেষক প্রগতিশীল রাজনীতির বড় সাফল্য হিসেবে দেখছেন। তাদের মতে স্বাস্থ্যসেবা, শ্রমিক অধিকার, আবাসন এবং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো ইস্যু তরুণ ও শ্রমজীবী ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অন্যদিকে রিপাবলিকান শিবির এই ফলাফলকে ভিন্নভাবে দেখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ রিপাবলিকান নেতাদের দাবি, ডেমোক্রেটিক পার্টি ক্রমেই আরও বাম ঘেঁষা অবস্থানের দিকে যাচ্ছে। তারা সাধারণ নির্বাচনে এই বিষয়টিকে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে অর্থনীতি, অভিবাসন, কর নীতি এবং জাতীয় নিরাপত্তার মতো ইস্যুতে ডেমোক্রেটদের অবস্থানকে ভোটারদের সামনে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা করছে রিপাবলিকান প্রচারণা। তবে ডেমোক্রেটদের দাবি ভিন্ন। তাদের মতে ভোটাররা এখন দলীয় আদর্শের চেয়ে বাস্তব সমস্যার সমাধানকে বেশি গুরুত্ব দিচ্ছেন। মূল্যস্ফীতি, স্বাস্থ্যসেবার ব্যয়, বাড়ি ভাড়া, কর্মসংস্থান এবং মধ্যবিত্তের অর্থনৈতিক চাপ এসব বিষয়ে এবারের নির্বাচনে বড় প্রভাব ফেলেছে। প্রাইমারির ফলাফলও সেই বাস্তবতাই তুলে ধরেছে বলে মনে করছেন তারা। সব মিলিয়ে মিশিগানের প্রাইমারি নির্বাচন শুধু প্রার্থী নির্বাচন নয়, এটি নভেম্বরের সাধারণ নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ মহড়া। সিনেট, গভর্নর ও কংগ্রেস তিন ক্ষেত্রেই এখন শুরু হতে যাচ্ছে দুই দলের চূড়ান্ত লড়াই। সুইং স্টেট হিসেবে পরিচিত মিশিগান অতীতেও বহুবার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। তাই এবারের ফলও ওয়াশিংটন থেকে হোয়াইট হাউস পর্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন সবার অপেক্ষা নভেম্বরের ভোটের দিকে, কারণ সে নির্বাচনই ঠিক করবে মিশিগানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতির পরবর্তী অধ্যায়।